বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকের দিনটা সবাই খুব ভালো কাটান। তো আজ হচ্ছে আমাদের দোকানের লক্ষ্মী গণেশ পুজো হবে, তো তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করানোর জন্য দোকানে। তো চলুন আজকে আমরা কি করছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা বেরিয়ে পড়লাম মধ্যমগ্রাম কালীবাড়ির উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8টা। আর এই যে চলে এসেছি কালীবাড়িতে। খুব জাগ্রত এই মা, জানেন। এসেই আগে মাকে দর্শন করে নেব। তো চলুন একবার মাকে দর্শন করে নিই, তারপর যাব গণেশ মন্দিরে পুজো করানোর জন্য। এখন কালী মন্দিরে পুজো হচ্ছে না, পুজো আবারও স্টার্ট হবে 10টা থেকে। তাই এখন যাচ্ছি গণেশ মন্দিরে পুজো দেওয়ার জন্য। ওমা, এসে দেখি গণেশ মন্দিরে লম্বা লাইন, আর আমার হাজব্যান্ড যথারীতি দাঁড়িয়েও পড়েছে। আর এখন আমাদের পুজো দিতেও ঢের দেরি, এই লাইন সরুক আগে। তো সেই ফাঁকে আমি এখানকার সব নাট মন্দিরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। চলুন, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আবারও তাই চলে এলাম গণেশ মন্দিরে। এখন লাইনটা অনেকটাই কমে গেছে, এবার আমাদের ঠাকুর পুজোর পালা। গণেশ মন্দিরটা দেখুন কি সুন্দর না? এই যে আমাদের ঠাকুর নিয়ে নিয়েছে, এবার আমাদের লক্ষ্মী গণেশের পুজো হবে। আমরা প্রতি বছরই এই কালী মন্দির থেকেই পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো করিয়ে থাকি। এখানকার ঠাকুর মশাইরা খুব ভালো করে ভক্তি ভরেই পুজো করেন। তো আমাদের ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার ও ওখান থেকে ডিরেক্ট চলে যাবে দোকানে, গিয়ে রেখে আসবে। আর আসার সময় দেখছিলাম ফুলের দোকানে কি সুন্দর সুন্দর গোলাপ ফুল পাওয়া যাচ্ছে, তাই আমিও কিনে নিলাম আমার গপু সোনাদের জন্য একটা। যাই হোক, সব কাজ সেরে নিয়েছি। এবার চলে এসেছি ওই বাড়ি, মানে শ্বশুর বাড়িতে, নববর্ষের জন্য কাকু কাকিমাদের প্রণাম জানিয়ে মিষ্টিমুখ সারতে। যাই হোক, এখানকার সব কাজ সেরে এবার চটজলদি বাড়িতেও চলে এসেছি। গপু সোনাদের আজকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাবো। এই জামাগুলো আমি মায়াপুর থেকে এনেছিলাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আমি এই গপু সোনাদের জামাগুলো কোথা থেকে কিনি। আমি মেনলি দোকান থেকেই কিনি, অনলাইনে এর আগে কোনোদিন আমি পারচেস করিনি। 2-4টে দোকান আমার ধরা আছে, সেখান থেকেই মোটামুটি কিনে থাকি রেগুলারলি। আর যখন বাড়ি যাই তখন ওই গড়িয়াহাট থেকে কিনে থাকি। যাই হোক, জামাগুলো পরে ওদের কেমন লাগছে সেটা কিন্তু একদমই জানাতে ভুলবেন না। ওদের আজ এই জামাগুলো পরে অসাধারণ লাগছিল জাস্ট।
এরপর যে গোলাপ ফুলটা এনেছিলাম সেটাও ওদের দিয়ে দিলাম। আর সব ঠাকুরগুলোকেও খুব সুন্দর করে আজকে ফুল মালা দিয়ে সাজিয়েছি। যেহেতু বছরের প্রথম দিন, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আমার ঠাকুরের সিংহাসনটা। আর আজ দুপুরের মেনু ছিল পোলাও, চিকেন কষা আর মাছের কালিয়া, আর তার সাথে ছিল আমের চাটনি আর মিষ্টি দইও। তো যাই হোক, আমি চটজলদি আমার দুপুরের লাঞ্চটা সেরে নিই। সন্ধেবেলা আবার রেডি হয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার সন্ধেবেলার আউটফিট। এটা নিয়েছিলাম হচ্ছে সোনাঝুরি হাট থেকে, শান্তিনিকেতনে। সেই শাড়িটাই আজকে পরেছি উইথ জুয়েলারি। তো কেমন লাগছে অবভিয়াসলি কিন্তু জানাবে তোমরা। তো আজকে এখন আমরা হালখাতা করতে বেরোচ্ছি, তো ওখানে গিয়ে কী কী হয় সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আজ যেহেতু নববর্ষ ছিল, তাই নববর্ষের সাথেই ম্যাচ করে এই শাড়িটাই আমার মনে হলো পারফেক্ট যাবে, তাই আজকে এই শাড়িটাই আমি বের করেছিলাম, সব কিছু লাল লাল ম্যাচ করে। তো আমার সাজের পুরো টিউটোরিয়ালটাই আমার ইউটিউব চ্যানেলে আসবে, অবশ্যই সেটা কিন্তু দেখতে ভুলবেন না। তো গোপু সোনাদের সাথেও একটু ভিডিও করে নিলাম সন্ধ্যেবেলা বেরোনোর আগে। আর গোপু সোনাদের রাত্রিবেলায় এই ড্রেসগুলো আমি ছাড়িয়ে একেবারে সুতির পোশাক পরিয়ে দেবো, কারণ ওদের এই পোশাকে রাত্রিবেলা খুব গরম লাগবে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, একটু হালখাতা করতে যাব, আর কিছু কেনাকাটার ছিল সেখানেও যাব। কিন্তু গিয়ে দেখি রাস্তায় মারাত্মক ভিড়। তো যাই হোক, আইসক্রিম আর মিষ্টির প্যাকেট নিয়ে আবারও বাড়িতে ব্যাক করলাম। তো এই ছিল আমাদের আজকের পয়লা বৈশাখের ব্লগ। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো করে এই বছরটা কাটান।